সবাই হেভিওয়েট প্রার্থী, কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু আমরা সন্দিহান যে দিন শেষে ভোট নিরপেক্ষ হবে কিনা। প্রশাসন নিরপেক্ষ থাকলে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। শঙ্কা আমরা মনে করি যে প্রশাসন নিরপেক্ষ থাকবে কিনা, কোনো পক্ষপাতিত্ব করবে কিনা, সে ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সন্দিহান। মাঠের অবস্থা জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া আছে এবং জনগণ চায় তাদের একটা প্রতিনিধি নির্বাচন করতে যে তাদের কল্যাণে কাজ করবে, সে ব্যাপারে তারা ডিসিশন নেবে নিরপেক্ষভাবে, এটা আমি আশা করি। এবং অতীতে অনেকে আমার প্রতি আস্থা রাখছিল, আগামীতে বা এবারেও তারা আমার প্রতি আস্থা রাখবে, এটা আমার বিশ্বাস। জাতীয় পার্টি নিরীহ একটা দল, মানে কোনো সন্ত্রাস বা কোনো অনৈতিক কার্যের সাথে জড়িত নয়। এ ব্যাপারে আমরা নতুন করে বাংলাদেশ গড়তে চাই। আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে আমরা সকলে মিলে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব, এ ব্যাপারে আমি অনেক আশাবাদী। এটা একটা বৃহৎ উপজেলা, নিঃসন্দেহে এটা বৃহৎ উপজেলা, কিন্তু আমি জানি না যে যারা অতীতে এখানে ক্ষমতায় ছিল বা এসেছিলেন তারা কেন জিনিসটা করেন নাই, বা পৌরসভা, এটা আমি স্থানীয় জনগণের সাথে আলাপ করব। তাদের যদি এরকম প্রত্যাশা থাকে তাহলে আমি চেষ্টা করব যাতে এটা পৌরসভায় রূপান্তরিত করা যায়। আর এখানে পরিকল্পনা আমি ব্যক্তিগতভাবে যতটুকু নেব, রাষ্ট্রীয়ভাবে যদি পরিকল্পনা থাকে সেই পরিকল্পনাগুলো যাতে বাস্তবায়িত হয় দুর্নীতিমুক্তভাবে, সেই চেষ্টা আমি করব, যাতে করে এখানে সৎ লোক যারা আছেন, যারা সমাজের সত্যিকার অর্থে হিতৈষী, উন্নয়ন করতে চায়, সেই সমস্ত লোকদের সম্পৃক্ত করে এবং তাদের সাথে মত বিনিময় করে আমি একটা সুন্দর মিঠাপুকুর গড়ব এবং তাদের সহযোগিতায় আমরা একটা আদর্শ মিঠাপুকুর গড়ব। এখানে আমাদের প্রথমত সমস্যাগুলো হচ্ছে এখানে আইনের শাসনটা খুব দুর্বল এবং আমরা সব কিছু দলীয় দৃষ্টিকোণ থেকে দেখি। এই দলীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা না দেখে এটা বিচার বিভাগের যে শাসন আছে সেভাবে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি যে প্রকৃত নৈতিকতার শাসন, মানুষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী যে কণ্ঠস্বরগুলো আছে সেগুলোকে একত্রিত করে আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমার প্রথম কাজ হবে এখানে অন্যায় এবং দুর্নীতিটাকে মুক্ত করার জন্য যে পদক্ষেপ নিতে হয়, স্থানীয় লোকের যে সমস্ত অভিযোগ আছে, যে সমস্ত জায়গায় দুর্নীতি হয় বা দুর্নীতি হইতে পারে, সেই সমস্ত জায়গাতে আমরা প্রথম নোটিশ করে সেগুলোকে এলিমিনেট করার চেষ্টা করব। আর আমাদের এখানে শিক্ষা, গতানুগতিক শিক্ষার পাশাপাশি আমরা যে একবিংশ শতাব্দীর প্রযুক্তিগত শিক্ষা আছে, আমরা প্রতিটা জায়গায় সেটা ইনভলভ করব, মানে ইনক্লুড করার চেষ্টা করব, যাতে করে আমরা টেকনোলজি বেজ এডুকেশন বা নলেজ বেজ এডুকেশন তৈরি করতে পারি। সে ব্যাপারে আমি আমার যারা স্থানীয়ভাবে যারা আছেন, যারা স্বপ্ন দেখেন যে একটা জাতিকে উন্নতি করার জন্য যে সমস্ত কৌশল অবলম্বন করা দরকার বা যে সমস্ত কর্মকাণ্ড করা দরকার, অবশ্যই আমরা সেই পরিকল্পনা গ্রহণ করে সেগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করব সবাই মিলে। মাদকের ব্যাপারটা হচ্ছে যে মাদক তো আমার জিরো টলারেন্স থাকবে। মাদকের ব্যাপারে আমি কখনোই, আমরা মোটিভেশনাল ক্যাম্পেইন করব যাতে মাদকের সংস্পর্শে না আসে। মাদকের কি কি খারাপ দিকগুলো আছে, সরকারের যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদেরকে সাথে নিয়ে আমরা একটা ব্যাপক প্রচারণা চালাবো এবং মানুষের সহযোগিতা চাবো। যারা অলরেডি মাদকে আসক্ত তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে রিহেবিলেট করার চেষ্টা করব, যাতে করে তারা আর ফার্দার মাদকে আসক্ত না হয় বা নতুন করে কেউ যাতে আসক্ত না হয়। আমরা দুইটাই পাশাপাশি কাজ করব।